ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার খুতবার শুরুতেই সূরাতুল বানি ইসরাঈল 17 নম্বর সূরা আমি 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দুইটা জিনিসকে আল্লাহ স্পেশাল মুমিনদের জন্য রহমত করে পাঠিয়েছে। সবাই বলেন না কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমি প্রথমেই বলেছি আয়াতটি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন নবী আপনাকে আমি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে মানবগুলো কিভাবে চলবে তাদের সংবিধান হিসেবে আল্লাহ পাক যে কিতাবটি নাজিল করে দিয়েছে, আল্লাহ পাক বললেন ওই কোরআনটা আমি মুমিনদের জন্য আমি রহমত করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এমন একটি কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করে দিয়েছি, যা কিছু অবতীর্ণ করে দিয়েছি, বান্দারে শুনে নাও, আমি সব কিছুকে মুমিনদের জন্য শেফা আর মুমিনদের জন্য আমি রহমত করে এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ সুন্দর করে জানায় দিলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এই যে কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সবকিছু দেই কোরআনুল কারীমকে আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শুধু তাই নয়, এই কোরআনটা তোমাদের জন্য হেদায়েত, তোমাদের জন্য সুসংবাদ, আর যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমত করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন, এই কোরআনের দিকে রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআনটা কেমন রহমত। আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের দিকে তাকালে? সবাই বলেন কয়টা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা শুনে নাও, আন-নাযার ইলাল কাবা, আল্লাহর কোন বান্দা যদি কাবার দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে নজর করার কারণে ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কোন জিনিসের দিকে তাকালে সওয়াব?
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাযার ইলাল ওয়ালিদাইন, কোন সন্তান যদি তার মায়ের দিকে তার বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বললেন ওই সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, ও আমার সাহাবীরা, আন-নাযার ইলাল মাসহাব, 3 নম্বরে আল্লাহর কোন বান্দা বান্দি ছোট্টবেলায় কোরআন পড়তে পারে নাই, ছোট্টবেলায় কোরআন শিখে নাই, বড়বেলায় চিন্তা করেছে কোরআন না শিখে ভুল করে ফেলেছে, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ওই বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনটা খুলে ওযু করে সুন্দর করে কোরআন শেখার চেষ্টা করে আর কোরআনের দিকে যদি নজর করে, আমার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ অসংখ্য সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন একটি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের দিকে তাকালে নজর করলে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন পেয়ে আমরা সবাই খুশি নাকি বেজার? বলেন না, খুশি নাকি বেজার? অথচ আমাদের এই বাংলার জমিনে অসংখ্য নামধারী মুনাফিক নামের যারা মুসলমান রয়েছে, মুসলমান নামধারী মুনাফিক রয়েছে, তারা এই আল্লাহর কোরআনকে রহমত হিসেবে পেয়ে তারা খুশি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কোরআনকে পেয়ে যারা খুশি নয় তারা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধচারণ তো তারাই করেছে। কোরআনের বিরুদ্ধচারণ করেছে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা এবং ওলীদ ইবনে মুগীরা। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ পাকের হাবিব যেখানে এই কোরআন প্রচার করতেন, আল্লাহ রাসূল যেখানে এই কোরআনের তেলাওয়াত করতেন, কাফেররা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলেছিল, ও মক্কার লোকেরা, বিশ্বনবী যেখানে কোরআন প্রচার করে, কোরআনের তেলাওয়াত করে, তোমরা সেখানে গিয়ে তালি বাজাও, শীষ বাজাও, সেখানে গিয়ে হট্টগোল বাঁধিয়ে দাও, যাতে করে মুসলমানদের কর্ণগোহরের মধ্যে এই কোরআন না ঢুকে। আর যদি তোমরা এই কাজ করতে পারো তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার প্রিয় ভাইরা, এই কাজ করে আবু জেহেল কি বিজয় হতে পেরেছিল? সবাই বলেন, বিজয় হতে পেরেছিল? যারা আমাদের বাংলার জমিনে ওই কোরআনের বিরুদ্ধচারণ করেছে, আমার প্রিয় ভাইরা, গানের কনসার্টের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসীর করার জন্য অনুমতির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আবার প্রিয় ভাইরা, যারা এই কোরআনকে বন্ধ করে তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, আল্লাহ পাক আবু জেহেলের মতো তাদেরকে ক্ষমতা থেকে আল্লাহ পাক তাদেরকে পৃথক করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে যারা কোরআনের পক্ষে অবস্থান নেবে তাদের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আজ যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে তাদের নামটা ইতিহাসের পাতায় থাকবে, তবে সেটা নিন্দিত নয়। তাদের নামটা তাদের নন্দিত নয়, নিন্দিত আকারে ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের সকলের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আমরা কি তার নাম শুনেছি? আল্লাহ পাকের এই গোলাম, কোরআনের জন্য তার দীর্ঘ জীবনের 50টি বছর তিনি খেদমত করেছে। আল্লাহ পাকের এই গোলামকে তার কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না। সে সন্ত্রাসবাদ করে নাই, সে চাঁদাবাজ করে নাই, সে ধর্ষণ করে নাই, সে রাজাকার ছিল না। তার অপরাধ ছিল আল্লাহর হক কথাগুলো, কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরা। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল যেমন করে মানুষের ক্ষতি করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের কোনো ক্ষতি করেছিল না, তাদের ঘর ভেঙেছিল না। আল্লাহর রাসূল যখনই কোরআনের প্রচার করতে শুরু করলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা শুরু করলেন, যে রাসূল ছিল আমিন, যে রাসূল ছিল সাদিক, যখনই কোরআনের কথা বললেন তখন আল্লাহ রাসূল শত্রু হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? ঠিক আমাদের দেশেও যারা যে সমস্ত আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করার কথা বলে, ঠিক তাদেরকে একই কায়দায় বাতিল শক্তি আর তাগুত শক্তি তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করার অপপ্রচেষ্টা চালায়। কথা বলে ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি যুগ শ্রেষ্ঠ আলেম এবং জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, কথা বলে ঠিক কিনা? আর জালেম শাসকেরা তারা তাদের অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য তারা এই আল্লাহর ওলিকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, এই বাংলার জমিনে তাদের বিচার না হলেও আবার আল্লাহর দরবারে অবশ্যই কিয়ামতে তাদের বিচার হবে, আর তারা জাহান্নামী হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নেবে যারা, আল্লাহ তাদের মর্যাদা, তাদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যেমন বাড়ায় দিবে, পরকালে রাব্বুল আলামিন জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নাকি মুসলমান ঘরের সন্তানেরা ও আমার কলিজার টুকরা যুবকেরা, ভালো করে লক্ষ্য করো, আজকে অসংখ্য যুবক তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ইকোনমিক্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে। অথচ আমাদের সমাজে মুসলমান ঘরের কিছু যুবকেরা আছে, আল্লাহর কোরআন পড়ার তাদের সময় হয় না, কথা বলেন ঠিক কিনা? দেখবেন সারাদিন শুধু এই যে মোবাইল ফোন, ও কলিজার টুকরা যুবকেরা, এই যে মোবাইল ফোনের মধ্যে আমার যুবকেরা সারাদিন শুধু ফ্রি ফায়ার খেলে আর পাবজি খেলে আর ফেসবুকিং করে, ইউটিউবে নাটক আর সিনেমা দেখে রাতের অন্ধকারে তারা তাদের যৌবনকে, পর্নোগ্রাফি দেখে তারা তাদের যৌবনকে নষ্ট করে। অথচ আল্লাহর কোরআন পড়ার সময় তাদের হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শ্রবণ করো, তোমার জীবনটা পাল্টে যাবে। অনেক যুবক ভাইরা আছে, রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে, বাবা মা যখন পাশের ঘরে ঘুমিয়ে যায়, বাবা মা যখন ঘুমিয়ে যায়, ভাই ঘুমিয়ে যায়, দাদা দাদি ঘুমিয়ে যায়, অনেক যুবক ভাইরা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া তারা এই মোবাইল ফোনের মধ্যে ইয়ারফোনটা কানে লাগায়া তারা লাইট অফ করে দিয়া ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে অনেক যুবক ভাইরা তারা মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখে, তারা বিভিন্ন ভাবে হারাম সম্পর্ক করে। এরকম যুবক আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা শোনো, তুমি যখন হারাম সম্পর্ক করো মোবাইলের মাধ্যমে, তুমি যখন পর্নোগ্রাফি দেখো, কলিজার টুকরা যুবক, তুমি কি চিন্তা করো না ওই সময় যদি মালাকুল মউত তোমার কাছে চলে আসে, ফাইদা জাযালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তোমার কাছে যখন মালাকুল মউত যখন চলে আসবে, তোমাকে 1 সেকেন্ড সময় দিবে না, 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না, তোমার রূহটা কবজ করে নেওয়া হবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার মৃতদেহটা পড়ে থাকবে, তোমার মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা চলবে, তোমার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি চলবে। কলিজার টুকরা যুবক, তুমি বন্ধ করতে পারবে না। তোমার মা দৌড়ে আসবে, তোমার বাবা দৌড়ে আসবে, তোমার পাশে মোবাইল ফোনটা পড়ে আছে, মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা নাটক চলছে। সেই সময়টা কত ভয়ঙ্কর হবে আর সেই সময়টা কত লজ্জাজনক হবে। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, যদি দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে চাও, যদি এই পরকালের জগৎটাকে সুন্দর করে আল্লাহর জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আমার যুবকেরা, আল্লাহ যে রহমত নামক কিতাবটা দিয়েছে, কোরআনটা দিয়েছে, ওই কোরআনকে আঁকড়ে ধরো, আর কখনো 5 ওয়াক্ত নামাজ যুবক তুমি ছেড়ে দেও না, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক, তোমার রব তোমাকে কত মহব্বত করে, তোমার রব তোমাকে কত ভালোবাসে, তুমি কি ভেবে দেখেছো? এই পৃথিবীতে বা এই জামানার মধ্যে যারা হারাম সম্পর্ক করে, যুবকেরা ভালো করে শুনো, যে সমস্ত যুবকের হারাম সম্পর্ক আছে, গার্লফ্রেন্ড আছে, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে আমার যুবক ভাইরা। তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে 1 মাস কথা বলা বন্ধ করে দাও, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে যদি ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দাও, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে তুমি যদি তাকে রেস্টুরেন্টে নিয়ে যাও বন্ধ করে দাও, তাকে হাদিয়া দেয়া গিফট দেয়া বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে আবার নতুন করে অন্য ছেলের সঙ্গে হারাম সম্পর্ক করবে, কথা বলে ঠিক কিনা?
কিন্তু যুবক, তুমি কি ভেবে দেখেছো তোমার রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার বয়স 20 বছর, তোমার বয়স 25 বছর, তোমার বয়স 30 বছর, মসজিদে মুয়াজ্জিন দিনে 5 বার আযান দিয়ে দেয়, যুবক তুমি মসজিদে যাও না, তুমি মোবাইল ফোনের মধ্যে তুমি অশ্লীল সিনেমা দেখো, ফ্রি ফায়ার আর পাবজি খেলো, তুমি মোবাইল ফোনের নাটক দেখে দেখে সময় পার করো, তোমার আল্লাহ মসজিদে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যুবক তুমি 25 বছর নামাজ পড়ো না, 30 বছর নামাজ পড়ো না, তোমার রব তোমার সাথে ব্রেকআপ করে নাই, তোমার রব চাইলে তোমার অক্সিজেন বন্ধ করতে পারতেন, তোমার রব চাইলে তোমার রিজিককে বন্ধ করতে পারতেন, কিন্তু তোমার রব রিজিক আর অক্সিজেন বন্ধ না করে 25 বছর 30 বছর তোমার আল্লাহ তোমার জন্য অক্সিজেন আর রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, এই পৃথিবীতে মানুষের কাছে তুমি বারবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু তুমি তোমার রবের কাছে গুনাহের কথা স্মরণ করে যদি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক, ভালো করে লক্ষ্য করো, তোমার একটা সিজদার দাম আমার আল্লাহর কাছে কত দামি। আমার যুবক ভাইয়েরা, মনটা নরম করে দাও। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছে একজন যুবকের সিজদার দাম আমার আল্লাহর কাছে কত দামি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো। আল্লাহর নবীজি বললেন, একজন যুবক যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন নামাজের জন্য, কল্যাণের জন্য যখন আহ্বান করে, আমার প্রিয় ভাইরা, একজন যুবক যখন সুন্দর করে আযানের উত্তর দেওয়ার পরে সুন্দর করে ওযু করে, উত্তম পোশাক পরিধান করে যখন মসজিদে চলে যায়, আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকটা যখন মসজিদের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, আল্লাহর নবীজি বললেন, ওই যুবকটা দুনিয়ার কোনো প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় না, দুনিয়ার কোন চেয়ারম্যানের সাথে কথা বলা শুরু করে দেয় না, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার কোন শিল্পপতির সাথে কথা বলা শুরু করে না। ওই যুবক যখন আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী বললেন ওই যুবকটা সরাসরি তার মাবুদ, তার রব আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবক, তোমার সিজদার কত পাওয়ার, তোমার সিজদার কত দাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন এবার রুকু দেয়, একজন যুবক যখন এবার সিজদা দিয়ে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, যুবক যখন সিজদা দিয়ে দেয়, আল্লাহর নবীজি বললেন ওই যুবকের সিজদার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার সিজদার কারণে আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দা কি করেছে, কি বলছে একটু আমারে বলো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, এবার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে, তোমার পবিত্রতা আর তোমার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই যুবককে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ববোধ করে, অহংকার করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, যখন আমি বান্দাদেরকে বানাতে চেয়েছিলাম তোমরা নিষেধ করেছিলা, আর আজ দেখো আমার বান্দা আমার কদমে সিজদা দিয়ে আমারে দেখে নাই, আমারে চিনে না, আমারে কখনোই চোখ দিয়ে কখনোই দেখে নাই, আমার বান্দারে দেখে নাও। আমার যুবক বান্দাটা আমাকে না দেখি আমার কদমে সিজদা দিয়ে আমার বরত্ব, আমার শ্রেষ্ঠত্ব, আমার পবিত্রতার ঘোষণা করছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার কদমে সিজদা দিয়েছে, সে যখন সিজদা থেকে মাথা তুলবে, আমি আল্লাহ পাককে যেহেতু আমার যুবক বান্দা, সে যেহেতু আমাকে পবিত্র বলেছে, আমার
আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও। আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। ও যুবক, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। তোমার সিজদার এত দাম, তুমি মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখো না। তোমার এই চোখ যতদিন পর্যন্ত অশ্লীল সিনেমা দেখবে, তুমি ধরে নাও আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত তুমি কখনো দেখতে পারবে না। আল্লাহ যে হুর তোমার জন্য রেখেছে, এই চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে নজর করো, পর্নোগ্রাফি দেখো, তোমার এই চোখ জান্নাত দেখবে না। তুমি যদি এই কান দিয়ে এই দুনিয়ার মিউজিক সম্পূর্ণ অশ্লীল গান শ্রবণ করো, এই তোমার এই কান কখনোই যখন তুমি মৃত্যুবরণ করবে মুমূর্ষ অবস্থায় তোমার কানে যখন এই কালেমার তালকিন দেয়া হবে, আল্লাহ রাসূল বললেন এই দুনিয়াতে যারা কানটা গান দ্বারা সম্পূর্ণ ভিজে রেখেছে, গান শুনেছে, ওই কান তখন ওই কালেমার তালকিন গ্রহণ করবে না। তোমার ঈমান ছাড়া তোমার মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক কলিজার টুকরা ভাইরা, এই কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন তোমার মর্যাদা, কোরআন তোমার শান আর মানকে দুনিয়াতে যেমন বাড়িয়ে দিবে, পরকালে বাড়িয়ে দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে মুসাব বিন উমাইর। তোমার মতো একজন যুবক, কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো। হযরতে মুসাব বিন উমাইর তাগড়া যুবক। মদিনার মধ্যে যদি 10 জন সুদর্শন ছেলে ছিল, তার মধ্যে মুসাব বিন উমাইরের চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল। এত সুন্দর চেহারা রব্বুল আলামিন দিয়েছিল। শুধু তাই নয়, এই মুসাবকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, মুসাব বিন উমাইর একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। হযরতে মুসাব বিন উমাইর একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। হযরতে মুসাব বিন উমাইর একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই। ও কলিজার টুকরা যুবক ভাইরা, একটা আতর যদি মুসাব বিন উমাইর একবার ব্যবহার করত, এত দামি আতর ব্যবহার করত, রাস্তা দিয়ে মুসাব বিন উমাইর যখন হেঁটে যেতেন, তখন যদি 1 ঘন্টা পরে কোন লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব বিন উমাইর হেঁটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসলে কেমন করে মর্যাদা বেড়ে যায়, কোরআনের সংস্পর্শে আসলে কেমন করে দাম বেড়ে যায়। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে তিনি গমন করতেছিলেন, এমন সময় আল্লাহর নবী সাহাবে একটা সূরা তেলাওয়াত করতেছিলেন। এবার মুসাব বিন উমাইর যখন কর্ণকুহরের মধ্যে কোরআনের মাধুর্যপূর্ণ সুন্দর কথাগুলো যখন মুসাব বিন উমাইরের কানের মধ্যে প্রবেশ করলো, মুসাব বিন উমাইর আশ্চর্য হয়ে গেল। আহারে, জীবনে কত প্রবন্ধ পড়লাম, জীবনে কত কবিতা পড়লাম, এত সুন্দর ছন্দের মিল কোন কবিতার মধ্যে পায় নাই, কোন প্রবন্ধের মধ্যে পায় নাই। হযরত মুসাব বিন উমাইর থমকে দাঁড়ালেন, আল্লাহর নবীর সাহাবীর কাছে গেলেন। আল্লাহর নবীর সাহাবী সুন্দর সুরজ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলে, তুমি এই কথাগুলো কার কাছ থেকে শুনেছো? আল্লাহর নবী সাহাবী বললেন, আমাদের নবী, আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি কোরআন শিখেছি। হযরতে মুসাব বিন উমাইর চিন্তা করলেন, যে কোরআন শিখেছে, কোরআন শিখে যদি তার তেলাওয়াত এত সুন্দর হয়, আর যার কাছ থেকে কোরআন শিখেছে না জানি তার কণ্ঠে কোরআনটা কত সুন্দর লাগবে। এবার মুসাব বিন উমাইর বললেন, তোমাদের নবীর কাছে আমারে নিয়ে চলো, তার কণ্ঠের কোরআন শুনতে চাই। এবার আল্লাহর নবীর সাহাবী এবার মুসাব বিন উমাইরকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ও কলিজার টুকরা যুবক ভাইরা, নামাজ পড়তে চাও না, কোরআন পড়তে চাও না, ভালো করে শ্রবণ করো। মুসাব বিন উমাইরের দাম কেমন করে বেড়ে গেল। হযরত মুসাব বিন উমাইর এবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি হযরত ওমরকে বললেন, ওমর রে, মুসাব বিন উমাইর আসতে তার রাস্তা করে দাও। আবু বকর, ওসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, রাস্তাটা
প্রশস্ত করে দাও, মুসআব বিন উমাইরকে আমার কাছে তোমরা আসার জন্য সুযোগ করে দাও। এবার হযরত মুসআব বিন উমাইর আমার নবীজির কাছে আসলেন, বিশ্ব নবীর সামনে বসলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবীর সঙ্গে কথোপকথন শুরু করলেন। আমার নবীজি মুসআবকে এত সুন্দর করে তার পরিচয় নিলেন, তার সঙ্গে কথা বললেন। আমার নবীজির এত সুন্দর ব্যবহার দেখে মুসআব বিন উমাইর পাগল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর আচরণ ছিল, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো এত সুন্দর আচরণের মানুষ, এত সুন্দর ব্যবহারের মানুষ আর কিয়ামত পর্যন্ত আসবে একটাও আসবে না। আমার রাসূল এত সুন্দর আচরণের ছিলেন। বিশ্ব নবীর আচরণ কেমন ছিল? এই পৃথিবীতে যার একটু ক্ষমতা আছে, যার টাকা পয়সা আছে, তার কাছে লাইন ধরতে হয় সিরিয়াল নেয়ার জন্য, দেখা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল সর্বশ্রেষ্ঠ ধনী মানুষের সাথে যেমন আচরণ করেছেন, আমার নবীজি খেটে খাওয়া দিন মজুরের সাথে আমার নবীজি ঠিক তেমন আচরণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন চলে গেলেন মদিনার বাজারে, কেমন সুন্দর আচরণ ছিল আমার নবীজির। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনার বাজারে যাওয়ার পর একজন রুটি বিক্রেতা, একজন খাব্বাস, তার শরীরের মধ্যে কালিযুক্ত পোশাক, ছেঁড়া পোশাক পরে রুটি বিক্রি করছে, হাতের মধ্যে কালি। আল্লাহর নবীজি পিছন দিক থেকে গিয়ে ওই খাব্বাস, ওই রুটি বিক্রেতার চোখটা আটকে ধরলেন। আটকে ধরার পরে বললেন, ও খাব্বাস, ও রুটি বিক্রেতা, বলো তো আমি কে? রুটি বিক্রেতা আমার রাসূলকে চিনতে পারে নাই। আল্লাহর নবীজি এবার চোখটা ছেড়ে দিয়ে ওই রুটি বিক্রেতার সামনে চলে গেলেন। আমার নবীজি গিয়ে বললেন, দেখো আমি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রুটি বিক্রেতা আমার রাসূলকে দেখে পাগল হয়ে গিয়েছে। বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে দিয়ে যায়, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে দিয়ে যায়। আমার রাসূল কে যেন কোন, তিনি আমার রাসূল যখন তাকে বন্ধু বলেছে, তিনি সবাইকে বলতে শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বন্ধু বলেছে। আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো দুঃখ নাই। আমার রাসূল আমাকে রেখে কখনো জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর বিশ্বনবীর আচরণে মুগ্ধ হয়ে গেলেন। এবার তিনি আমার রাসূলের দিকে যখন নজর করেছেন, আমার রাসূলের চেহারা এত সুন্দর, ওই পূর্ণিমার চাঁদকেও আমার রাসূলের চেহারা এত সুন্দর, ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীজিকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, দুনিয়ার সাধারণ কোন মানুষের ব্যবহার এত সুন্দর হতে পারে না, দুনিয়ার সাধারণ মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। আমি আর দেরি করতে চাই না গো নবী, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কালেমা পড়ায় দেন, আমি আর দেরি করতে চাই না, আমি ইসলামের সুশীতল ছায়াতলে আমি মুসআব আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মুসআব কালেমা পড়বে, কালেমা পড়লে তোমার উপরে বাধা আসতে পারে, তোমার উপরে জুলুম আসতে পারে, তোমার মা তোমার বিপক্ষে চলে যাবে, তোমার অর্থ সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। হযরত মুসআব বিন উমাইর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যখন গ্রহণ করেছি, কালেমা যখন গ্রহণ করেছি, আল্লাহর কোরআনকে যখন আঁকড়ে ধরেছি, আমার জীবন চলে যাবে, আমি দুনিয়ার সব ছাড়তে রাজি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোরআন ছাড়তে রাজি নই, আমি ইসলাম ছাড়তে রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআনের সঙ্গে স্পর্শে আসবে, কোরআনের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাইবে, আমার মুসলমান ভাইরা, আপনি কালিমার জিকির যদি করেন কোনো সমস্যা নাই। যদি সংসদ ভবনের সামনে গিয়ে আপনি যদি কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কেউ যদি কালিমার জিকির করে,
তার কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে কত বড় বুজুর্গ এসেছে, কত বড় আল্লাহর ওলি এসেছে, তার জন্য 3 বেলা পোলাও বিরিয়ানির ব্যবস্থা করে দাও, আর তার জন্য রাতের বেলা এসি রুমে থাকার ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইরা, কেউ যদি কালিমার জিকির না করে সংসদ ভবনের সামনে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বাদ দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার আর তার জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হবে না, এবার তাকে জেলখানার মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে আবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইরা, যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রব বলে মেনে নিয়ে তাদের জীবনকে পরিচালনা করবে, তারা দুনিয়ার কোনো বাতিল শক্তিকে ভয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা রব বলে মেনে নিয়েছি একজনকে। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে যতই বাধা আসবে, যতই তার উপরে মুসিবত আসবে, তার উপরে নির্যাতন আসবে, জেলখানার মধ্যে আবদ্ধ করবে, সুম্মাস্তাকামু, এই কথাটির উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে এই কথাটির উপরে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, যদি এরপরে তাদের উপর নির্যাতন আসে, জুলুম আসে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দিব, আর ওই রহমতের ফেরেশতা তাদেরকে সুসংবাদ দিবে তোমার রবের পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা করেছিল সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, এই কোরআনের পক্ষে থাকার কারণে বাতিল শক্তি যদি আমাদের জীবনটাকে নিয়ে নেয়, বাতিল শক্তি যদি আমাদের আঘাত করে, বাতিল শক্তি যদি আমাদের এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলছি বুকে তাজা রক্ত ঢেলে দেব, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে আমরা কখনোই পিছনে ফিরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কোরআনের জন্য জীবন দিলে এই দুনিয়া থেকে মৃত্যুবরণের সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় কোরআনের পক্ষে অবস্থান নিব। আমাদের উপরে 16টি বছর ধরে নির্যাতন করা হয়েছিল, আমরা কোরআন থেকে পিছনে ফিরে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাক রুদ্ধ করা হয়েছিল, আমাদের হাতটাকে চেপে ধরা হয়েছিল, আমাদের কণ্ঠনালীকে চেপে ধরা হয়েছিল, তবু আমরা আল্লাহর কোরআনের কথা আমরা বলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যদি আমাদের কণ্ঠনালীকে চেপে ধরা হয়, আমরা বলে দিতে চাই, আমাদেরকে যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, এমনকি আমাদের ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এই তাওহীদি মুসলিম জনতা হাসতে হাসতে জীবন দিয়ে দিবে, তবু আল্লাহর কোরআন থেকে তারা পিছনে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা তো সেই জাতি, আমরা কোরআনের জন্য জীবন দিতে জানি, আমরা কোরআনের জন্য রক্ত দিতে জানি, আমরা কোরআনের জন্য আমরা বাবাকে হারাতে জানি, সন্তানকে হারাতে জানি, ঘর ছাড়তে পারি। মুসলমানেরা একটা কথা মনে রাখবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য তিনি জন্মভূমি ছেড়েছে, আল্লাহর রাসূল কোরআনের জন্য রক্ত দিয়েছে। আরে আমার রক্ত তো রাসূলের রক্তের থেকে দামি নয়। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল দেশ ছেড়েছে, আমার রাসূলের দেশের থেকে আমার দেশ বেশি দামি নয়। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছে, আমার রক্ত রাসূলের রক্তের থেকে দামি নয়। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমাদের উপরে যত নির্যাতন আর জুলুম করা হোক না কেন, আমরা জীবন দিয়ে দিব, তবু মুসলমানেরা তাগুত শক্তির কাছে তারা মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদেরকে ভয় দেখানো হয়, আজকে ইন্ডিয়ার দাদা বাবুরা আমাদেরকে ভয় দেখায়। কথা বলে ঠিক কিনা?
তোমাদের কাছে অস্ত্র থাকতে পারে, তোমাদের কাছে কামান থাকতে পারে, তোমাদের কাছে গোলা বারুদ থাকতে পারে, তোমাদের কাছে পারমাণবিক থাকতে পারে, কিন্তু তোমাদের জানা নেই একজন মুসলমানের ঈমানের কাছে তোমাদের ওই কামান, তোমাদের ওই বন্দুক, তোমাদের ওই পারমাণবিক কোনো কাজে আসবে না। কথা বলে ঠিক কিনা? আমরা ছোট বলে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় ভারতের দালাল মিডিয়াগুলো। তারা ফেক নিউজ তৈরি করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করতে চায়। তোমরা ভালো করে জেনে রাখো, এই তাওহীদে মুসলিম জনতা তারা কোরআনের জন্য, দেশের জন্য আবু সাঈদ যেমন জীবন দিয়েছে, হাজারো লক্ষ যুবক তেমন জীবন দেওয়ার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলে ঠিক কিনা? দেশের জন্য আমরা জীবন দিতে জানি, কোরআনের জন্য রক্ত দিতে জানি, আমার জীবনকে দিয়ে দিতে জানি, কিন্তু আমরা কোন বাতিল শক্তির কাছে মুসলমানেরা তাদের মাথাকে নত করতে জানে না। কথা বলেন প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা। হযরত মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা দিয়ে দিব, তবু কোরআন থেকে আমি পিছনে ফিরে যাব না। হযরত মুসআব বিন উমাইর এবার বাড়িতে তিনি চলে গেলেন। ও আমার কলিজার টুকরা যুবকেরা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দিয়ে বিগত দিনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ইয়া রব, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমার প্রিয় ভাইরা, আপনি যখন অপরাধ করবেন, অন্যায় করবেন, তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দিয়ে আপনি যদি আল্লাহর শরণে, যখন পাখির কিচিরমিচির বন্ধ হয়ে যাবে, যখন বাবা মা ঘুমিয়ে পড়বে, যদি তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে যদি আপনি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো সম্ভব নয়। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের 7টা জাহান্নামের আগুনকে নিভায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এজন্য কত নামাজ ছেড়ে দিয়েছো, কত জিনা করে ফেলেছো, কত অন্যায় করে ফেলেছো, আজকে বাড়িতে যাওয়ার পরে আল্লাহর কদমে সেজদা দিয়ে তুমি চোখের পানি ছেড়ে দিবা। আল্লাহ বললেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা যদি তাওবাতান নাসুহা করে আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। আসা রাব্বুকুম মাইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিব। আর 2 নম্বরে এমন একটা জান্নাত দিয়ে তোমাদেরকে ধন্য করব রে বান্দা, যে জান্নাতের তলদেই দেয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত নামাজ ছেড়ে দিয়েছো, কত জিনা করেছো, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর কাছে সিজদা দিয়ে তুমি যদি চাইতে পারো, আল্লাহর কদমে লুটিয়ে পড়তে পারো, তুমি যত অন্যায় করো না কেন, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দিবে। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে, যুবক তরুণ আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ নবীজি বললেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, নাম ছিল তারকিফিল। ও কলিজার টুকরা যুবকেরা, যারা হারাম সম্পর্ক করেছো, যারা জেনা করেছো, ভালো করে লক্ষ্য করো, যারা নেশাগ্রস্তের মধ্যে আবদ্ধ হয়েছো, আমার যুবকেরা যারা মাদক দ্রব্য সেবন করেছো, ভালো করে লক্ষ্য করো, তাওবা করলে আল্লাহর কাছে কেমন দাম বেড়ে যায়। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের ব্যক্তির নাম হলো কিফিল। সবাই বলেন নাম কি? আল্লাহর বান্দা প্রত্যেক দিন এক একটা করে নারীকে ভাড়া করে আনতো। ভালো করে লক্ষ্য করো যুবক ভাইরা, আল্লাহর বান্দা কিফিল প্রত্যেকটা দিন তার এত সম্পদ আল্লাহ দিয়েছিল, 60 দিরহাম দিয়ে
প্রত্যেক দিন একটা করে যুবতী নারীকে ভাড়া করে আনতেন, তার সঙ্গে জেনা করতেন, ব্যভিচার করতেন। সকাল বেলা মদ পান করে দিনটা শুরু করতেন। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, রোজা করে নাই, সারাদিন শুধু মদ পান করেছে। আর প্রত্যেক দিন নতুন নতুন নারী নিয়ে তার যৌবনটাকে তার সঙ্গে মিলিয়ে দিয়েছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহর বান্দা কিফিল একদিন একজন নারীকে তিনি ভাড়া করে আনলেন। ভালো করে লক্ষ্য করো যুবকেরা, ভাড়া করে আনার পরে ওই যুবক যখন এবার ওই নারীর কাছে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওই নারীটা অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা কিফিলকে ডাক দিয়ে বলছে, ও কিফিল, আল্লাহর বান্দা, তোমার মতো বড় লোক যারা যাকাত দেয় না, যারা গরিবদেরকে দান করে না, তোমাদের মতো বড় লোকদের কারণে আমাদের মতো বংশীয় ঘরের গরিব মেয়েদের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবতী বোন ডাক দিয়ে বলছে, কিফিল, আল্লাহর বান্দা শুনে নাও, আমারই চেহারা কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। আমি পর্দা পুরুষদের মধ্যে থাকি, আমার এই চেহারা দুনিয়ার কোনো পুরুষ দেখে নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, রোজা করি, কিন্তু আমার দারিদ্রতা আমাকে আজকে এই পথে আনতে বাধ্য করেছে। আল্লাহর বান্দা কিফিল রে, শুনে নাও, আমাকে কোনো পুরুষ তো কোনোদিন টাচ করে নাই, আমাকে তো দেখেই নাই, কোনোদিন টাচ করার কোনো প্রশ্নই আসে না। আমার মা বাবা অসুস্থ, আমার ভাইয়েরা অসুস্থ, এজন্য আজকে আমি অসুস্থতা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আজকে আমাকে 60 দিনার দিয়ে আমাকে কিনে এনেছো। আল্লাহর বান্দা কিফিল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তোমার পাপাচার তুমি ছেড়ে দাও, মদ পান ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও। যখনই আল্লাহর বান্দি কিফিলকে এই কথা বলেছে, এবার কিফিলের অন্তরের মধ্যে একটু মায়া জন্ম নিয়েছে, অনুশোচনাও চলে এসেছে। এবার আল্লাহর বান্দা কিফিল 60 দিনার দিয়ে ওই মেয়েকে স্পর্শ করে নাই, ওই মেয়েকে স্পর্শ করে নাই, তার দিকে তার চেহারাটাও দেখে নাই। আল্লাহর বান্দা কিফিল তার হাতের মধ্যে 60 দিনার দিয়ে বলছে, যাও ও আল্লাহর বান্দে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এই 60 দিনার দিয়ে তুমি ব্যবসা করে তোমার জীবিকা নির্বাহ করো। এবার আল্লাহর বান্দি 60 দিনার নিয়ে তিনি যখন চলে গেলেন, এবার কিফিল বললেন, বোন রে, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে এই পথ থেকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করে। এবার ওই মেয়েটি যখন চলে গেল, আল্লাহর বান্দা কিফিল সেজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দিয়ে কান্না শুরু করে দিন, আল্লাহ, আমি জীবনে এত গুনাহ করেছি রব, আমার জীবনের গুনাহ বুঝি মাফ হবে না, আমি জীবনে অনেক জিনা করেছি, মদ পান করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে কিফিল কান্না শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এমন সময় মালাকুল মাউত চলে এসেছে। মালাকুল মাউত এসে তার রূহটা কবজ করে নিয়েছে। এই যে তওবা করলো কিফিল, তার মর্যাদা কত গুণ বেড়ে গেল। আল্লাহর বান্দা কিফিল যদি তওবা না করত, পরের দিন তার লাশটা কুকুরে খেত, শিয়ালে খেত, কবরটা দেয়া হতো না, এলাকার মানুষ তাকে যেখানে সেখানে জঙ্গলে ফেলে রাখতো। কিন্তু আমার ভাইরা, পরের দিন সকালবেলা যখন সবাই কিফিলের বাড়িতে কিফিলকে দেখে নাই, এবার তারা তার বাড়িতে চলে আসার পরে এবার তারা যখন ঘরের মধ্যে ঘর খুলে দেখে কিফিল ইন্তেকাল করেছে, আর তার দরজার মধ্যে সুন্দর করে লেখা রয়েছে, আমার বান্দা কিফিল তাওবা করে আমার কাছে এত দামি হয়ে গিয়েছে, আমার বান্দা কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। ও এলাকাবাসী, কিফিলের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আমার বান্দা কিফিলকে তোমরা সুন্দর করে তার লাশের সঙ্গে ব্যবহার করে তোমরা তাকে দাফন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবকেরা, তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে আল্লাহর কাছে গুনার জন্য স্মরণ করো। আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। আল্লাহর বান্দা হযরতে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সিজদারত অবস্থা আল্লাহর কাছে কান্না করছে। এমন সময় রাতের বেলা তার মা এবার মুসাবের ঘরের মধ্যে যখন টিম করে আলো জ্বলতেছে, মা এবার মুসাবের ঘরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মা জানালার ফাঁক দিয়ে দেখে মুসাব মুসলমানেরা যেমন করে রুকু দেয়, যেমন করে সিজদা দেয়, মুসা বিন উমাইর ঠিক তেমন করে রুকু দেয়, তেমন করে সিজদা দেয়। মা রাতের বেলা কিছু বললেন না। সকাল বেলা এবার মুসাবের মা মুসাবকে ডাকলেন, ও মুসাব, তুমি কি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছো? সত্য করে বলো রে মুসাব, তুমি কি ইসলাম কবুল করেছো? মুসাব বিন উমাইর বললেন, মা যখন দেখে ফেলেছো আমি কিছুদিন হলো মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছি, মুহাম্মাদের কোরআন পড়া শিখেছি, কোরআন পড়তে ভালো লাগে। ও মা, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন,
আমাকে যতই নির্যাতন করো না কেন, আল্লাহর কোরআন আঁকড়ে ধরেছে, এই কোরআন থেকে আমি মুসাব বিন উমাইর পিছনে ফিরে যাব না। আমার মুসলমান ভাইরা, মা মুসাবের সব সম্পত্তি কেড়ে নিলেন, পোশাক আশাক কেড়ে নিলেন, এবার জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। প্রত্যেক দিন শুধু একটা রুটি আর জাইতুনের তেল দেয়। 1 মাস পরে মা আবার জিজ্ঞেস করলেন, মুসাব রে, এখনো সময় আছে রে মুসাব, আল্লাহর নবী ধর্মকে ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দাও। মুসাব বিন উমাইর একটা কথা বলে, সব কিছু ছাড়তে রাজি, মা জীবনটা দিয়ে দিব, তবু আল্লাহর কোরআন ইসলামকে ছাড়তে আমি মুসাব কখনো রাজি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 3 মাস মুসাবকে আটকে রাখা হলো। এবার মুসাব বিন উমাইর 3 মাস যাবত আমার নবীজিকে দেখতে পারে না। এবার মুসাব বিন উমাইর হাতগুলো শুকিয়ে গিয়েছে, হাতের মধ্যে আঙ্কাব ছিল সেইটা বের হয়ে যায়, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়েছিল সেইটাও বের হয়ে যায়। মুসাব বিন উমাইর সকালবেলা সুযোগ পেয়ে এক দৌড়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছে। হযরত মুসাব বিন উমাইর আমার নবীজির কাছে গিয়ে বসলেন। আমার নবীজি মুসাব বিন উমাইরকে চিনতে পারেন নাই, কারণ 3 মাস আগের যে মুসাব আর এই 3 মাস পরের মুসাবের মধ্যে কোনো মিল নাই। আমার রাসূল যখন চিনতে পারেন নাই, হযরত মুসাব বিন উমাইর কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে আমারে চিনতে পারেন নাই। খেয়াল করে দেখেন গো নবী, আমি তো আপনার সেই মুসাব, যে মুসাব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। আমি তো আপনার সেই মুসাব, যে মুসাব একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমার মা সব কিছু কেড়ে নিয়েছে, রাজপ্রাসাদ কেড়ে নিয়েছে, আমার জামা কাপড় কেড়ে নিয়েছে, আমার খেজুর বাগান, আমার খাট পালঙ্ক সব কেড়ে নিয়েছে, আমাকে 3 মাস যাবত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই। আল্লাহর নবীজি যখন বুঝতে পারলেন মুসাবকে, বুকের সঙ্গে জড়ায় ধরে, হযরত মুসাব বিন উমাইরকে জড়ায় ধরে আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমার নবীজি হাউমাউ করে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, মুসাব রে, তুমি না কত উত্তম ব্যবসায়ী, তুমি কত উত্তম ব্যবসা আমার রবের সঙ্গে তুমি করেছো, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছো, কোরআনকে ছাড়ো নাই, রাসূলকে ছাড়ো নাই, ইসলামকে ছাড়ো নাই। ও মুসাব, তোমার বাড়িতে যাওয়ার দরকার নেই, আল্লাহ সুফার মধ্যে থাকতে আরম্ভ করো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার মুসাবকে কোরআন শিখাও, নামাজ শিখাও। কিছুদিন পরে জিহাদের ময়দানে জিহাদের ডাক চলে আসলো। আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, এবার হযরত মুসাব বিন উমাইর তিনিও জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন। আমার নবীজি যুদ্ধ শেষ করে আবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তোমরা তাদের শহীদগুলোকে একত্রিত করো। আল্লাহর নবীজি এক একটা করে কাফনের কাপড় এক একজন শহীদের জন্য দিতে শুরু করলেন। সর্বশেষ আর একটা কাফনের কাপড় আমার নবীজি দাঁড়ায় আছে, একটা মাত্র শহীদের লাশ আছে। আমার রাসূল খেয়াল করে দেখলেন তিনি আর কেউ নয়। আমার রাসূল খেয়াল করে দেখলেন তিনি হলেন মুসাব বিন উমাইরের শহীদের লাশ। ধরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে কোরআনকে আঁকড়ে ধরার কারণে দাম বেড়ে গেল মুসলমান যুবক ভাইরা। আমার নবীজি এবার মুসাবের জন্য কাফনের কাপড়টা দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার মুসাবের ঈমান বড় দামি ঈমান, ঈমানের জন্য, কোরআনের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পরিবার ছেড়েছে, রাজপ্রাসাদ ছেড়েছে, খেজুর বাগান ছেড়েছে, ওট সব কিছু ছেড়ে দিয়েছে। আমার মুসাবের সঙ্গে বিয়াদবি করো না, নাও কাফনের কাপড়টা পরায় দাও আমার মুসাবের জন্য সুন্দর করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবার যখন কাফনের কাপড়টা পরাতে গেলেন, আমার প্রিয় ভাইরা, আমার রাসূল পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় যখন কাফনের কাপড়টা মুসাবের মাথাটা ঢেকতে যায়, মুসাব রাদিয়াল্লাহু তাআলা পাটা বের হয়ে যায়, পায়ের দিকে যখন কাফনের কাপড়টা দেয়, মাথাটা বের হয়ে যায়। আমার রাসূল কান্না শুরু করে দিলেন, ও আমার সাহাবীরা, আমার মুসাব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই, একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই।
আর আজকে দেখো ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি রাসূলের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, আর কাফনের কাপড়টা পর্যন্ত ছোট হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, মদিনার মধ্যে লতাপাতা যুক্ত স্কির নামক ঘাস পাওয়া যায়, আমার মুসাবের জন্য ওই ঘাসগুলো নিয়ে এসে আমার মুসাবের পাটা তোমরা ঢেকে দাও, আর কাফনের কাপড় দিয়া আমার মুসাবকে তোমরা ঢেকে দিয়ে দাফন করে দাও। আল্লাহর নবীজি এবার দাফন করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব আমার মুসাব কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার মুসাবকে তুমি জান্নাত দিয়া ধন্য করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর কোরআনকে ছেড়ে দিও না। মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা নাটক দেখে দেখে সময় নষ্ট করো না। এই কোরআনের সংস্পর্শে যদি আসো, হযরতে বেলালের মতো আল্লাহ তোমার দামকেও আল্লাহ পাক বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালের দাম কেমন করে বেড়ে গেল ও আমার কলিজার টুকরা ভাইরা। হযরতে বেলালের চেহারা সুন্দর ছিল না, নাকটা ছিল বোসা, ঠোঁটটা ছিল মোটা, দেখতে ছিল বেটে। একদিন আমার নবীজি দস্তরখানা বিছিয়েছে, আমার নবীজি খাবার নিয়ে বসেছে, সুন্দর সুন্দর খাবার হাতে এসেছে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি যখন বসেছে, আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এবার হযরতে বেলাল ঘরের মধ্যে, মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি ডাকলেন, ও বেলাল, তুমিও আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, খাবার খেতে পারবো না, আনা সাইম, আমি রোজা রেখেছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল এবার মুস্কি এসে বললেন, সাহাবীরা, আমি যেইটা দেখি তোমরা দেখতে পাও না, আমি যেইটা শুনি তোমরা শুনতে পাও না। আমার বেলাল দুনিয়াতে তার দাম নাই, দুনিয়াতে সে কৃতদাস ছিল, ইসলাম গ্রহণের পূর্বে 5 টাকা তার মূল্য ছিল। ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি শুনতে পেলাম আমার বেলাল দুনিয়ার খাবার খাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, আমার বেলালের জন্য দুনিয়ার খাবার সে খাবে না, তোমরা জান্নাতের মধ্যে আমার বেলালের জন্য খাবারের প্রস্তুতি তোমরা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তোমার ব্র্যান্ডের ঘড়ি, তোমার ব্র্যান্ডের গাড়ি, তোমার দোতলা, তিনতলা, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাড়ি দেখবেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস দেখবেন। এক নম্বরে জিনিস হলো তোমরা তোমাদের কলবের ভিতরে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, আর 2 নম্বরে আল্লাহর ভয় রেখে কতটুকু ইবাদত করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে এই জিনিসটা আল্লাহ দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, এই কোরআনকে যদি আঁকড়ে ধরি, আল্লাহ পাক দুনিয়াতে যেমন সম্মানিত করবে, আল্লাহ পাক পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বললেন, এই কোরআনটা মুমিনদের জন্য শিফা আর মুমিনদের জন্য রহমত, ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর যারা কাফির হবে, আর যারা জালিম হবে, যারা মুশরিক হবে, এই কোরআনটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, আমরা এই দুনিয়াতে কোরআনকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে দিব, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরবো। কোরআনকে আমরা কখনোই আমরা ছেড়ে দেব না। যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি আর কোরআন অনুযায়ী যদি জীবন করতে পারি, আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবে, আল্লাহ পরকালে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কেন এত দামি হলো প্রিয় ভাইরা? আপনারা সবাই জানেন, 100টা লাল উটের বিনিময়ে হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে ছুটে চলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান থেকে মাথাটা আলাদা করার জন্য। কিন্তু প্রতিমধ্যে যখন তিনি কোরআন শুনতে পারলেন, তার ঈমান বেড়ে গেল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ঈমান তো তারাই যাদের সামনে আল্লাহর জিকিরকে স্মরণ করা হয় তাদের হৃদয় প্রকম্পিত হয়, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, এমন পর্যায়ে চলে যায় তারা দুনিয়ার কাউকে ভয় করে না, তারা কেবলমাত্র একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন কোরআন শুনলেন, কোরআনের জন্য মাথাটা নত হয়ে গেল, রাসূলের কাছে গিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, লা নাবিয়া ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। যদি আমার পরে কোনো নবী কিংবা কেউ রাসূল হয়ে যেত, আমার ওমর নবী কিংবা রাসূল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা কি সম্পদ দেখে হয়েছে? বলেন না, সম্পদ দেখে হয়েছে? বাড়ি ঘর, উট, ছাগল, দুম্বা, ভেড়া, খেজুর বাগান দেখে হয়েছে? এগুলো দেখে হয় নাই। এগুলো হয়েছে কোরআনের প্রতি ভালোবাসা আর কোরআনের প্রতি মহব্বতের কারণে। আজকেও আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি, কোরআনকে আমরা জীবনে লালন ধারণ করতে পারি, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করবে, আল্লাহ পরকালে জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করবে ইনশাআল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কোরআনকে ছেড়ে দেও না এবং হারাম সম্পর্কের মধ্যে জড়ায় না। তোমাদের প্রতি আমার লাস্ট একটা মেসেজ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে we don't get yourself with any kind of haram relationship. আমার যুবকের হারাম সম্পর্কে জড়িয়ে তোমার জীবনটাকে নষ্ট করে দিও না। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একজন যুবক যদি হারাম সম্পর্ক করে, জিনার সম্পর্ক করে, গোপনে পাপ করে, আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে 4টা আযাব দেয়। কয়টা আযাব দেয়? 4টা আযাব না আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করবে না। এক নম্বরে হচ্ছে আল্লাহ পাকের এই বান্দা বললেন আব্দুল ইবনে আব্বাস, আল্লাহ পাক তার চেহারার উজ্জ্বলতাকে নষ্ট করে দেয়। 2 নম্বরে নুকসান ফিরেস, আল্লাহ পাক তার রিজিকে বরকত কমিয়ে দেয়। 3 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে হতাশা ঢুকিয়ে দেয়, অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়। আর 4 নম্বরে এমন রোগ আল্লাহ পাক ওই বান্দার মধ্যে দিয়ে দেয় যে রোগের চিকিৎসা এই পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এজন্য যুবক ভাইরা, যদি বিবাহ করার ইচ্ছা হয় আব্বা আম্মাকে বলে বিবাহ করে ফেলো, তবুও জিনার সম্পর্কে জড়ানো যাবে না। যুবকদের অধিকাংশ আজকে জিনার সাথে লিপ্ত, এর অধিকাংশ দায়ভার বাবা মার নামেও কিন্তু বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক যখন বড় হয় বাবা মা বিয়ে দিতে চায় না, অথচ তারা হারাম সম্পর্ক করে। বাবা মা শোনার পরেও বলে এ যুগের ছেলে মেয়েরা একটু হারাম সম্পর্ক করতেই পারে। এডুকেটেড পারসন আমরা, এটা ডন্ট মাইন্ড, কিছুই না। কিন্তু এই যুবক যখন বলে আব্বা আমি যৌবনকে হেফাজত করতে পারছি না, আমারে বিয়ে দিয়ে দাও, তখন বলে আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। এরকম কথা বলে কি বলে না? বলে। এই যে আপনি আপনার সন্তানের যৌবন কালকে নষ্ট করলেন, আপনার মেয়ের যৌবন কালকে নষ্ট করলেন, এর জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? মেয়ের জীবন নষ্ট করছে অনেক বাবারা। মেয়েরাও বর্তমানে হয়েছে যে আগে প্রতিষ্ঠিত হব, এস্টাবলিশ হব, তারপরে বিয়ে করব, এরকম টেন্ডেন্সি মেয়েদের মধ্যে চলে আসছে। আবার বাবাদেরও একই অবস্থা। মেয়ে যখন অনার্সে, যখন ইন্টারমিডিয়েটে পড়ে, গভর্নমেন্ট জব ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না। ফার্স্ট ইয়ারে সরকারি চাকরি, সেকেন্ড ইয়ারে সরকারি চাকরি, থার্ড ইয়ারে সরকারি চাকরি ছাড়া আমার মেয়েকে বিয়ে দেব না। যখন মেয়ে ফাইনাল ইয়ারে পড়ে, মোটামুটি একটু বুড়ি বুড়ি ভাব আসছে, তখন চিন্তা করে হাই রে মনে হয় ভুল করলাম, এখন সরকারি চাকরি না, মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা ভালো পোস্টে যদি ছেলে জব করে তার সাথেই বিয়ে দেবে, এরকম চিন্তা আছে না নাই? এরপরে যখন বয়স শেষ হয়ে মাস্টার শেষ, এবার বাবা মেয়ের দিকে তাকিয়ে দেখে যে মোটামুটি একটা বুড়ি বুড়ি ভাব চলে আসছে, মোটামুটি মনে হয় যে আধা বুড়ি হয়ে গিয়েছে। তখন চিন্তা করে আর কোম্পানি না, কোন রকম এনজিওতে চাকরি করে কিস্তি উঠায় এরকম একটা ছেলে হলে আমার মেয়েকে বিয়ে দেবো। কথা বলে ঠিক কিনা? কয়েকদিন আগে এক ভাই বলতেছে হুজুর একটা মেয়ে দেখেন তো আমার বড় ভাইয়ের মেয়ের জন্য। তো বললাম যে কোথায় পড়ে? তো বলছে মাস্টার শেষ করে মোটামুটি বয়স হয়েছে 35 বছর। কত বছর? তাহলে এখন বিয়ে দেওয়ার চিন্তা কেন? তো বলছে সায়েন্সের স্টুডেন্ট ছিল, পড়াশোনা করবে, চাকরি করবে, কিন্তু চাকরিও হয় নাই, চাকরির বয়স শেষ, বিয়ের এখন মেয়ের বয়স 35, এখন আর ভালো পাত্রও পাচ্ছে না, বিয়েও দিতে পারছে না। তো বলছে রেখে দেন, আর বিয়ে দেওয়ার দরকার নেই। কারণ এই যে যৌবন কালটা নষ্ট হয়ে গেল, এটার জন্য কিন্তু অধিকাংশ বাবা মারাও কিন্তু দায়ী থাকবে। এজন্য যারা সচেতন অভিভাবক আছেন, মেয়ে পড়াশোনা করবে সমস্যা তো নেই, ছেলে পড়াশোনা করবে সমস্যা নেই। আমরা যদি 2টা মেয়ে থাকে তাকে যদি লালন পালন করতে পারে, ছেলেকে বিয়ে দিয়ে আমার বৌমাকে কেন লালন পালন করতে পারবো না? এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে।
আল্লাহ রিজিক প্রত্যেকটা মানুষকে এই রিজিক দিয়েই আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এই জন্য বর্তমানে এই ডিভাইসের কারণে যুবকদের চরিত্র বেশি নষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? হয়তো মোবাইল ফোন 200 গ্রাম ওজন এটা হবে, আমি যেখানে ইচ্ছা সেখানে বহন করতে পারি, পকেটে, হাতে, মাথায়, এই একই রকম অবস্থা, যেখানে মনে চায় নিয়ে যেতে পারি। কিন্তু আমি একদিন ভাবলাম যে এইটা দুনিয়াতে বহন করা এত সহজ হলেও কিয়ামতের দিন এটা বহন করা এত সহজ হবে না। এই মোবাইলই যদি সাক্ষী দেয়, হাজার হাজার যুবক জাহান্নামে উদ্ধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইরা আমরাও কিন্তু এর থেকে বেঁচে নেই। কারণ আপনি একটা ওয়াজ দেখবেন, ভালো কিছু দেখতেছেন, দেখবেন অ্যাড চলে আসে, উলঙ্গ অর্ধলঙ্গ নারীর অ্যাড চলে আসে। এরকম হয় কিনা? হয়। এই ডিভাইস থেকে বাঁচতে হবে, কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল ইউরসেলফ, আল্লাহ ইজ ওয়াচিং মি। চিন্তা করবেন যে আল্লাহ আমাকে দেখছে, কেউ দেখছে না। রাতের অন্ধকারে আমার বাবা দেখছে না, মা দেখছে না, বোন দেখছে না, বন্ধু দেখছে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? আল্লাহ আমাকে দেখছে। এই কথা চিন্তা করবেন সব সময়, দেখবেন আপনার জীবনটা কন্ট্রোল হবে। হারাম কাজ করতে গেলে, গুনাহের কাজ করতে গেলে একটা বাধা আসবে। এজন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর ভয় নিয়ে কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে জীবনটাকে গঠন করব, তাহলে আল্লাহ দুনিয়াতে শান্তি এবং পরকালে আল্লাহ পাক জান্নাত আমাদেরকে দান করবেন। মায়েরা কি আসছে? মায়েরাও আছে কি? আচ্ছা, মায়েরা আছে। মায়েদের জন্য আমি একটা হাদিস শুধু বলবো, সেটি হচ্ছে, আমার মায়েরা আপনারা কোরআন বেশি বেশি করে পড়বেন, আর মাত্র 4টা আমল কখনো ছেড়ে দিবেন না। আল্লাহ রাসূল বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। 2 নাম্বার আমল হচ্ছে ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়া হাসানাত ফারজাহা, পর্দা করবে, লজ্জাস্থানে হেফাজত করবে। ওয়া তাত বালহা, 4 নম্বরে স্বামীর ন্যায় আনুগত্য করবে। ফালতাদখুল মিন আইয়া ওয়াবিল জান্নাতি শার। আল্লাহ রাসূল বললেন, ওই নারী যদি এই কাজগুলো করতে পারে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই নারীকে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিবে, আর যে কোনো একটি দরজা দিয়ে ওই মা বোন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, এজন্য যদি আম্মাজান খাদিজার সঙ্গে জান্নাতে যেতে চান, জি জি বললেন যার কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে কথাগুলো শুনলাম, দেখি এটা আমি শুরু করব, এটা জাস্ট ধরেন আপনি, এটা ধরো, এটা ধরো। তাহলে প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ সময় ধরে আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনেছি। আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে আল্লাহ সম্মানকে বাড়ায় দিবে, আল্লাহ পাক ইজ্জতকে বাড়ায় দিবে। আম্মাজান খাদিজা মাঝে মাঝে আমার রাসূলকে জড়িয়ে ধরে কান্না করতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের জন্য আমার ভয় হয়। আপনি বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কারো কারোর জন্য জান্নাত, আবার কারো কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড ভয় হয় কবরের জন্য, আপনি 3টা জিনিস আমাকে দিবেন যখন আমি মারা যাব। আল্লাহ রাসূল বলেন, কি চাও বলো খাদিজা। আল্লাহ রাসূলের কথা শুনে আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। 2 নম্বরে আপনি কবর যখন খনন করবেন, আমার কবরের মধ্যে আপনার পিঠটা লাগাই দিবেন, তাহলে আযাবের ফেরেশতা আসবে না। আর 3 নম্বরে কবরের মধ্যে 3টা প্রশ্ন আছে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মাদ দীনুকা। এই 3টা প্রশ্নের জবাব ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, অবশ্যই আমি তোমার মনের আশাকে পূরণ করব। আম্মাজান ইন্তেকাল করলেন, আম্মাজানের কাফনের কাপড়টা বিশ্বনবী তার জুব্বা দিয়ে পরালেন। 2 নম্বরে কবরের মধ্যে নেমে পিঠটা লাগিয়ে দিলেন। 3 নম্বরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন জিবরিলকে, জিবরিল যাও আমার রাসূলকে বলে দাও, আমি আমার খাদিজার উপরে এত খুশি হয়েছি, আমি আল্লাহ আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, সেই আম্মাজান খাদিজার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর ন্যায়ের আনুগত্য করবেন। অনেক মায়েরা নামাজ পড়ে, পর্দা করে, রোজা করে, কিন্তু স্বামীর ন্যায়ের আনুগত্য করতে চায় না। মায়েরা স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। আপনারাও যারা আছেন তারাও মায়েদেরকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, মাঝে মাঝে তাদেরকে গিফট দিবেন, বেড়াতে নিয়ে যাবেন। কক্সবাজার তো আপনাদের কাছে, আমাদের দূরের জন্য আমরা নিয়ে আসতে পারেন, অনেক সময় অনেক দূর পথ অতিক্রম করে আসতে হয়, প্রায় 700-800 কিলোমিটার পথ এসে তারপরে কক্সবাজার আপনাদের বাড়ির পাশে। মাসে একদিন তাদেরকে ঘুরতে নিয়ে যাবেন, পর্দা পর্দার মধ্যে রেখে তাদেরকে মাঝে মাঝেই ঝালমুড়ি, ফুচকা নিয়ে এসে দিবেন। কারণ দেখবেন মায়েরা ফুচকা বেশি পছন্দ করে, ঠিক কিনা? ঝালমুড়ি বেশি পছন্দ করে। এই যে গর্জনিয়া বাজার থেকে যখন সন্ধ্যায় বাড়িতে যাবেন, 1 প্লেট ফুচকা বানিয়ে নিয়ে যায়, মায়ের হাতে দিবেন যে স্ত্রী, পানের বিবি, তোমার জন্য স্পেশাল ফুচকা নিয়ে এসেছে। দেখবেন একটা
জামা পেলে যে খুশি না হবে, ওই 1 প্লেট 50 টাকা দামের ফুচকা পেয়ে তার থেকে বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে তাদেরকে গিফট দিবেন, ভালোবাসবেন, মাঝখান দিয়ে আল্লাহ পাক আপনার পরিবারকে জান্নাতের টুকরা বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়। এজন্য আসুন আমরা যে সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত থেকে কথা শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কষ্ট হয়েছে আপনাদের? খারাপ লেগেছে আপনাদের? ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমার ইউটিউবে অনেক আলোচনা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এম আব্দুল সালাম পাবনা বাংলা তো ইংলিশ লিখে সার্চ করলে সেখান থেকে ইউটিউবে আলোচনা দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের আজকের মেহমান তিনি কিছু কথা বলবেন, তারপর আমরা মনোজাত করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি করতে হবে, আমার আবার ব্যাক করতে হবে, তো গাড়ি আবার চলে আসবে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বৃদ্ধি করে দিবে। চলুন সবাই দোয়া করি আমাদের মৃত পিতা মাতার জন্য, দাদা দাদির জন্য। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আমরা আমার গাড়ি ধরতে হবে, তো হ্যাঁ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো, আমরা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় করে তোমার শাহী দরবারে দুইখানা হাত তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সব থেকে বড় গুনাহগার, কিন্তু তোমার অনেক তুলেছে আল্লাহ, যে দুইখানা পছন্দ হয় আল্লাহ কবুল করে নিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি, সগীরা কাবীরা বিদআতি শিরকে গুনাহ করে ফেলেছি। মাবুদ গো, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান, তোমার রহিম, তোমার গফুর গাফফার নামের উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। জাহান্নাম থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মোতাবেক যা কিছু আলোচনা করা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ আল্লাহ, আল্লাহ তাআলা তোমার কাছে দোকানা তুলে চাই আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আমরা যারা বসে আছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কলিজার টুকরা সন্তান, দাদা দাদি, নানা নানি ইন্তেকাল যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ আল্লাহ, এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যারা বুদ্ধি দিয়েছে, সকলের নাজাতের উসিলা তুমি বানায় দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে কবুল করে নাও, এক একজনকে তুমি ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া করছি মরহুম শামসুল সওদাগরের জন্য, তোমার এই বান্দা ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে উসিলা করে তোমার বান্দার জীবনের গুনাহ maaf করে তোমার বান্দাকে আল্লাহ জান্নাতের টুকরায় কবরটাকে পরিণত করে দাও, জান্নাতি পোশাক পরায় দাও। কিয়ামতের দিন এই মাহফিলকে উসিলা করে তার নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার ইহসানুল্লাহ ভাই, আল্লাহ তাআলা সব সময় যোগাযোগ রেখেছে, আল্লাহ আমার সঙ্গে সর্বদা কথা বলেছে, এই পর্যন্ত আসার জন্য আমার প্রিয় ভাই যে আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছে আল্লাহ কবুল করে নাও। যে বাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে রান্না বাড়া করেছে,
আল্লাহ আমার সেই বাড়ির উপরে খাস রহমত তুমি নাজিল করে দাও। আমার এই সোনাল ভাই ছোট্ট একটা মামুনি আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দাও। আম্মা জান আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ব্যবসায়ীদের উপরে বরকত দেয়া দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দেয়া দাও। আমার মায়েদেরকে নামাজ রোজা পর্দা স্বামীদের আনুগত্য করার তৌফিক দান করে দাও। আম্মা জান খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে তুমি ধন্য করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনগুলোকে সুখময় করে দাও আল্লাহ। কোরআনের জন্য কোরআনের রাজ কায়েম করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। শহীদ হিসেবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যা চাইলাম দাও, যা চাইতে পারলাম না আমাদের জন্য প্রয়োজন সেগুলো দান করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم